আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার মতে আপনারা সবাই হয়তো বা ভালো আছেন, কেউ খারাপ থাকবেন না, অবশ্যই সবাই ভালো আছেন। কেন আপনারা খারাপ থাকবেন? আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমাদের চ্যানেলের জন্য প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিও, যাই বলুন ভিডিও এটা। আমি সাধারণত ইসলামিক কন্টেন্ট করি, বিভিন্ন জীবনী নিয়ে আলোচনা করি, ব্যাখ্যা করি। তো আমাদের এই নতুন পেজে আমরা নতুনভাবে শুরু করছি, তাই আপনারা সবাই আমাদের সাপোর্ট দেবেন, আমাদের সাথেই থাকবেন। আজকের বিষয়টা হচ্ছে কোরআন ও হাদিস সম্পর্কিত। কোরআন কাকে বলে, হাদিস কাকে বলে, এই বিষয়টা নিয়ে আমরা আজ কথা বলবো। ভিডিও শুরু করা যাক। আমরা তো মুসলিম, তাই না? আমরা সবাই মুসলিম। আমরা মুসলিম হয়ে গর্ববোধ করি, আমরা মুসলমান, এই আমরা খুবই আনন্দিত। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা মুসলিম। অসংখ্যবার কোরআন ও হাদিস শব্দটি শুনেছেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কোরআন কি, কোরআন কি, হাদিস কি? এই দুটো কি একই জিনিস? যদি কোরআন আল্লাহর বাণী হয়, তাহলে হাদিসের প্রয়োজন কেন? আর একজন মুসলিমের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ বেশি কোনটি, কোরআন না হাদিস? যাক, প্রশ্ন করে খুবই ভালো প্রশ্ন। আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, কোরআন কি, হাদিস কি, কোনটা আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম আসুন আমরা কোরআন নিয়েই কথা বলি। কোরআন শব্দটি আরবি, এটা একরা ধাতু থেকে এসেছে। এর অর্থ পড়া, বারবার পাঠ করা, বারবার পড়া হয়। একে আল কোরআন এর অর্থ ব্যাখ্যা করা হয়েছে। আরবি ভাষায় আল কোরআন একটি বিশেষ নাম হলো এলেম। আমাদের পরিভাষায় আল্লাহর স্বীয় বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ যা হয়েছে, যা লাউহে মাহফুজে সংরক্ষিত আছে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজির উপর নাজিল হয়েছে, এই কিতাবকে আমরা আসমানি কিতাব আল কোরআন বলে থাকি। আসমানি কিতাব আল কোরআন, এই আল কোরআন নামটি আল্লাহ তাআলা স্বয়ংই এই কিতাবের জন্য দিয়েছেন। অন্য কোনো মানুষ এই কিতাবে কোনো নাম দেয়নি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের এর একটা অক্ষর নিজের মুখ থেকে বলেননি। সবকিছু আল্লাহর পক্ষ হতে নির্ধারিত, যার জন্য এটাকে আল্লাহর কালাম বা আল্লাহর বাণী বলা হয়। হাদিস, কোরআন কাকে বলে আমরা বুঝলাম, কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা আল্লাহর বাণী। এখন আসেন আমরা হাদিস কাকে বলে। হাদিস কাকে বলে? হাদিস শব্দের অর্থ হচ্ছে কথা, কাজ, সংবাদ, বর্ণনা। এটি সাধারণত আরবি শব্দ। এটা শুধু ধর্মীয় অর্থে সীমাবদ্ধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও কাজ এবং অনুমোদনকে হাদিস বলা হয়। তাহলে কি, কোরআন হচ্ছে আল্লাহর বাণী, হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার সম্মতি। বুঝলাম, কোরআন আল্লাহর বাণী আর হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। এটা হচ্ছে তার জীবনী প্লাস তার কথাবার্তা, তার সম্মতি, করণীয় কি, তাই। আর কোরআন হচ্ছে আল্লাহর সরাসরি আদেশ, আল্লাহর সরাসরি বাণী, যেটা আমাদের উপর বর্ণিত হয়েছে। এখন সেটা তো বুঝলাম, এখন এর ভিতর কোনটা আমাদের জীবনের দরকার? যদি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী চলি, তাহলে আমাদের জীবনে কোরআনের কি দরকার? আর যদি কোরআন মেনে চলি, তাহলে হাদিসের আমাদের জীবনে কেন দরকার? এই দুটো প্রশ্ন নিয়ে আজকের বিশেষ আলোচনা।
কিন্তু তার আগে আমরা জানি হাদিস কোথা থেকে আসলো। সাহাবী একরাম এই নবীজির জীবনীকে একটি লিপিবদ্ধ করে রেখেছিলেন। পরে পণ্ডিতরা এই লিপিবদ্ধ হাদিস কাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে নিয়ে হাদিস আকারে গ্রন্থ আকারে ইসলামী পণ্ডিতরা সেগুলোকে সংগ্রহ করে হাদিসের কিতাব তৈরি করেন এবং সবার সম্মুখে প্রকাশ করেন। কুরআনকে আল্লাহ তাআলা স্বয়ংই করেছেন, স্বয়ং পাঠিয়েছেন এবং তার প্রত্যেকটা সিরিয়াল আল্লাহ তাআলা নিজেই সাজিয়েছেন। কিভাবে সাজাতে হবে, কোনটা সূরা আগে হবে, সেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহই ভালো জানেন। এটা সেই জন্য আসমানি কিতাব, আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখন কোনটা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ? কুরআনে সর্বপ্রথম আল্লাহ তাআলা আদেশ করেছেন সালাত কায়েম করো। এখন আল্লাহ তো বলেছেন সালাত কায়েম করো, এটা ফরজ। কিভাবে করব? এখানেই এসেছে হাদিসের ব্যাখ্যা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমাদের কোন সূরা কখন কতটুকু লম্বা সূরা কতটুকু সিজদায় সময় দিতে হবে, এটা হাদিসে বর্ণিত আছে। কিন্তু কোরআনে আল্লাহ সরাসরি আদেশ করেছেন শুধু পড়ো, নামাজ আদায় করো। কিন্তু কিভাবে করতে হবে সেটা রয়েছে হাদিসে। আরেকটা বিষয় আসি, আরেকটা ব্যাখ্যা আসি। আল্লাহ বলছে যাকাত দাও। আল্লাহ বলছে কি? যাকাত দাও। তো যাকাত দিতে বলেছে। এখন কতটুকু যাকাত দিবেন সেটাও আল্লাহ তো কিতাবে অনুসরণ উল্লেখ করে দেন। কোরআনে বলেছেন যাকাত দাও, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এটা উল্লেখ আছে কত ভাগ যাকাত দিতে হবে, কত ভাগ থাকলে যাকাত ফরজ হবে, হজ ফরজ হবে, হজ করা ফরজ, হজ করতে বলেছে। তা এই প্রত্যেকটা সে আল্লাহ বলেছে রোজা রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রোজা কিভাবে রাখতে হবে, কোন সময় উঠে সেহরি খেতে হবে, কোন সময় উঠে ইফতারি করতে হবে, কখন কি করতে হবে, কিভাবে রোজা রাখতে হবে, সবকিছু হাদিসে বর্ণিত আছে। তাই এই হাদিস কোরআন কোন সময় কারোর বিপক্ষে নয়, এটা দুটোই একে অপরের পরিপূরক। কোরআনে সরাসরি হুকুম আছে, আল্লাহর হুকুম যে কি করতে হবে। এখন কিভাবে করতে হবে সেটা হাদিসে বর্ণিত আছে। আমরা যদি শুধু কোরআনকে অনুসরণ করতে চাই তাহলে পথভ্রষ্ট হয়ে যাব, আর যদি শুধু হাদিসকেও অনুসরণ করতে চাই তাও আমরা পথভ্রষ্ট হয়ে যাব। একে অপরকে ছাড়া এরা অপরিপূরক, একে অপরের বিষয় ছাড়া তারা নিজেরাই অপরিপূরক। যদি আমাদের জীবনকে সুন্দরভাবে চলতে হয়, করতে হয়, তাহলে কোরআনকেও মানতে হবে, হাদিসকেও মানতে হবে। কোরআন ছাড়া হাদিসকে মানা যাবে না, হাদিসকে ছাড়া কোরআন মানা যাবে না। আল্লাহ তাআলা কোরআনেই উল্লেখ করে দিয়েছে, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা ভালোবাসো। নবীজি হাদিসে বলেছেন, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার তরিকা, আমার সুন্নাত, আমার জীবন বৃত্তান্ত, আমার জীবনীকে, তো আমাকে ভালোবাসতে চাইলে আমার লেবাসকে, আমার গুণকে তোমরা ভালোবাসো। তাহলে এই কথা দ্বারা বোঝা যায় যে আল্লাহকে ভালোবাসতে গেলে রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে গেলে রাসূলের লেবাসকে ভালোবাসতে হবে, রাসূলের হুকুমকে মানতে হবে, রাসূলের সুন্নাতকে মানতে হবে। আর সমস্ত কিছু নিয়ে রাসূলের সুন্নাত, রাসূলের কথা, রাসূলের কাজ সবকিছু নিয়েই হচ্ছে হাদিস। আল্লাহ যেটা বলেছে সেটা হচ্ছে কোরআন। তাহলে আমরা পরিশেষে বলতে পারি যে কোরআন আল্লাহর বাণী আর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এই দুটোই একে অপরের পরিপূরক। এটা একজনকে ছাড়া আরেকজনকে চালনা করা সম্ভব নয়। যেমন একটা গাড়ির দুটো চাকা, যদি গাড়ি চলতে হয় তাহলে দুটো চাকারই দরকার আছে। একটি চাকা কোনো সময় গাড়ি পরিচালনা করতে পারবে না। কোরআন এবং হাদিসকে একে অপরের বিপক্ষে দাঁড় না করিয়ে এটাকে পাশাপাশি একে অপরের পরিপূরক হিসেবে মনে করে নিজের জীবনে প্রতিফলন করুন এবং জীবনে সাফল্য এবং সমস্ত শান্তি, সমৃদ্ধি সবকিছু পাবেন। কিন্তু এটাকে একে অপরের
পরিপূরক না মনে করে শত্রু বাড়াবেন, তাহলে আপনার জীবনও ধ্বংস হয়ে যাবে, আপনারা সাফল্যের দিকে এগোতে পারবেন না। যাই হোক, এই বলে আজকের মতো আমরা আমাদের কথাবার্তা শেষ করছি। আমরা হয়তো বা ঠিক মতো বলতে পারি নাই, আমাদের আলোচনায় সাপেক্ষে অনেক ভুল আছে, আমরা সাময়িকভাবে অনেক ভুল বলেছি। আমাদের এই বয়ানের ভিতর সঠিক আছে আবার ভুল আছে। আপনারা যারা দিনী জ্ঞানী পণ্ডিতরা আছেন তারা আমাদের ভুলটাকে মার্জিত করে দেবেন, আমাদের কমেন্ট বক্সে হয়তো বা জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে সংশোধন করে নিয়ে নতুন করে ভিডিও করব ইনশাআল্লাহ। আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে এর পরবর্তীতে কোন ইসলামিক বিষয় নিয়ে ভিডিও করব সেটাও আমাদের জানাবেন। আজকের মতো আমরা এটা বলে আজকের মতো আমাদের এই ভিডিও শেষ করছি।